হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো, দেখো ঘুম থেকে আজ উঠেছি, এই চোখ মুখ পুরো ফুলে গেছে, চোখ মুখের কী অবস্থা। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী, এটা হচ্ছে আমাদের সেকেন্ড জামাই ষষ্ঠী। তো আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি। আর আজকে সারাদিনে কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, এই যে আমি রেডি হয়ে গেছি, আর একজন রেডি হচ্ছে। আর এই যে আমাদের পুজোর সমস্ত সামগ্রী, এই যে সমস্ত রেডি, বাঁশপাতা, ফুল, এটা হচ্ছে সিদে, চাল, আলু, এগুলো সমস্ত কিছু, ফল টল আছে। তো দেখো, তো এগুলো আমরা 7 তলায় গিয়ে যাই, ওখানে পুজো হবে, ওখানে সবাই থাকবে। তো আমাদেরকে 9:30-10টার মধ্যে যেতে হবে, না হলে পুজো সমস্ত কিছু হয়ে যাবে। তো চলো একদম গিয়ে 7 তলাতেই তোমাদেরকে দেখাবো ওখানে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। আর একজনও রেডি সেডি হয়ে একদম পুরো ফুল গেট আপ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার পুজোর ফলগুলোকে নিয়ে আমরা পুজো তলায় যাই। এই যে 60-এর সুতো সমস্ত কিছু আছে এখানে। তো আর লেট করবো না, নাহলে তো পুজোর সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো চলো ওখানে যেই তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। ओम धैर्यम महिषामृतं वीर्यं भूमचरूतं जलतं संरत्नकल्प जलांगनं पुरुषमितवारविद्यस्तं समन्तादाजनं समस्तं स्तमनमरवनं यद्भुतित्वासनं विशुद्धं विश्वबीजं निखिलं भयोहरं पंचवक्त्रं त्रिनेत्रशतं गन्धं ओम नमः शिवाय पद्मं नमः शिवाय ऊर्ध्वं नमः शिवाय नमः फलमूलनिष्ठं नमः विद्युद्धं नमः शिवाय ओम शिवाय संताय परमत्वदेकवे वेदायं জামাই ষষ্ঠীতে জামাই শাশুড়িদেরকে কী দিল, শাশুড়িরা জামাইকে কী দিল, সেই গিফটগুলো এবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এই যে এসে আমি বাড়িতে চেঞ্জ করে নিয়েছি, আর একজন চেঞ্জ করেনি, কারণ এবার শার্টের ফোঁটা, হাতে সুতো সমস্ত কিছু মা ওকে বেঁধে দেবে। তো ওই জন্য ওকে বললাম তুই একটু পরে থাক, আর আমাকে প্রচণ্ড গরম লাগছে সেই জন্য আমি খুলে দিয়েছি। আর মা এখন গায়ে ধোয়াচ্ছে, তো গায়েটা ধোয়ানো হয়ে যাক, আসুক, তারপর মা করে দেবে। আর এই যে দেখো, আমাদের লিচু গাছটা বিয়ের সময় কেটে দিয়েছিল একবারে, ওর একটা শাখা ছিল একটা গাছ, তাতে থেকে কত বড় হয়েছে দেখো, আবার ঝাঁকু ঝুঁকু হয়ে গেছে পুরোটা। আর এই যে দেখো ভুকু কিরকম শুয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে ও ঠান্ডাতে বেশ ভালো মতো শুয়ে আছে। এবার ওকে শার্টের ফোঁটা ঠেকানো হচ্ছে। এই ঠাকুমা ঠেকিয়ে দিচ্ছে, এবার সুতো বাঁধবে হাতে। এই যে ওর হাতে দড়িটা বেঁধে দিচ্ছে, এটা শার্টের পুজো করানোই ছিল, হলুদ তেল সব মাখানোই আছে। ঠাকুমা দেখবে ইয়ের কোনাতে দই দিয়ে দিয়েছে অল্প, ওই কি বলে দত্তবাড়ি জেঠুমা। আমি এদিক থেকে একটু ভিডিওটা করে দিই। এই যে হাতে দড়িটা বেঁধে দিচ্ছে।
তুমি ঠাকুমাকে প্রণাম করো। এবার ঠাকুমাকে শাড়ি ইয়েগুলোকে তুলে দাও। এই হলুদের ছাপ মতো লাগছে রে শাড়িতে। ঠিক আছে, এটা ঠাকুমা দিল, ঠাকুমাকে দিল মনা। এরপর ঠাকুমার গিফট দেবে। এবার ঠাকুমা এই যে ঠাকুমা দেবে জামাইকে, তো ঠাকুমা নামিয়ে রাখছে এগুলো। এবার ঠাকুমা তরফ থেকে জামাইকে দিচ্ছে ছাতা আর ওর পছন্দ মতো একটা জুতো। ঠিক আছে, এই যে ছাতাটা আর এই জুতোটা দিল, জামাই প্রাপ্তি হলো এটা। এবার ঠাকুমার হয়ে গেল, এবার মা দেবেও জামাইকে। এই যে গামছাতে হলুদ লাগিয়ে দিতে হয়, গামছাটা হলুদ লাগিয়ে দিল। এবার মা মনাকে এবার ফোঁটাটা দিয়ে দেখ আর হাতের ডুলিটা বেঁধে দেখ, তাহলেই হবে। ডবল আছে নাকি দেখো, এতগুলো মোটা লাগছে, ডবল আছে। এই যে এবার মা মনাকে বেঁধে দিচ্ছে। মাকে প্রণাম করে নাও। মায়ের গিফটটা দিয়ে দাও। এই যে মা নিয়েছে দুটো ঘরে পরার অর্ডিনারি শাড়ি, সুতি মলমল আর একটা সুতির শাড়ি। এবার মা ওকে দিচ্ছে মায়ের গিফট। মা আমাকে হাতে দিয়ে দেবে এটা। এবার মা জামাইকে দিচ্ছে এগুলো সমস্ত গামছা, ওর পছন্দের একটা টি শার্ট, একটা ভালো ট্র্যাক প্যান্ট, একটা ভালো বক্সার, ও যা যা আর কি প্রয়োজনীয় সেগুলো সবও নিয়ে নিয়েছে। এগুলো হচ্ছে জামাইয়ের প্রাপ্তি। তো চলো এরপরে যা যা হবে সব কিছু তোমরা দেখতে পারবে। এটা হয়ে যাবে। তাই ভাবলাম একটা রাত্রে যেহেতু ব্যাপার কি আর আছে, তো চলো বাড়ি চলে যাওয়া যায়। তো এই যে আমরা এখন ইলামবাজার জঙ্গলে, এই যে গাড়ি চালাচ্ছ, আমরা আজকে বাইকে এসেছি। চলো দেখতে থাকো। এই যে আমরা এখন এবার জয়দেব জাস্ট ঢুকবো। ওই যে তোমরা কেন্দুলি মন্দিরটা দেখতেই পেলে, এখানে জয়দেব মেলার সময় প্রচণ্ড ভিড় হয়। যারা যারা এখানকার, বাইরেও হয়তো আশা করি সবাই জেনে থাকবে। এই যে সামনে অজয় নদী, তো আমরা ভাষা ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি। ভাষা একটা নতুন ব্রিজ হয়েছে, কিন্তু ওই ব্রিজটা এখনও ওপেন হয়নি। আর এটাই আমার শর্টকাট, অতদূর যেতে গেলে আমাদেরকে অনেকটা ঘুরতে হবে, তো এটাই ভালো। কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড খারাপ। যেমন তো বর্ষাকালের সময় না, এখানটা যখন বাঁধগুলো ভেঙে যায় তখন নৌকা চলাচল করে, আর এই বাইকগুলো সব
তো দেখো আমরা এখানে একটা জাস্ট ব্রিজের মতো আছে, খুব সুন্দর জায়গা। আমরা একটু দাঁড়িয়েছি কারণ অনেকক্ষণ রাস্তা, তো অনেকক্ষণ রাস্তার মধ্যে পা ধরে গেছিলো, ওরও হাত ধরে গেছিলো। তো একটু আমরা দাঁড়িয়ে জাস্ট এখানটা উপভোগ করছি। দেখো কি সুন্দর জায়গা। এই যে এখানে একটা ব্রিজ আছে, আর এই যে নিচেতে হালকা হালকা জল বইছে দেখো। এই যে আর একজন মুখ চোখ ধুচ্ছে, ওর গরম লেগে গেছে আর চোখে পোকা ঢুকে গিয়েছে। তো বন্ধুরা এই বাড়ি চলে এলাম, এখন বাজছে প্রায় 8টা সাড়ে 8টা। তো আমাদের বেরিয়েছি তোমার প্রায় 5টা সাড়ে 5টা মতো। আজকেও প্রচুর টাইম লেগে গেছে, কেননা কেউ মানে আস্তে আস্তে আসছিলো। আজকে গাড়িটা সেরকমভাবে জোরে চালায়নি, সেই জন্য আমাদের 2.5 ঘন্টা রাস্তাটা প্রায় 3 ঘন্টা এরকম লেগে গেছে। তো যাই হোক, সারাদিনে আজকে অনেক ধকল গেছে। জামাই ষষ্ঠী ছিল ওখানে, পুজো করানো, তারপর আর ওইটিসি। তো আর শরীর দিচ্ছে না এবার, আর ভিডিওটাকে আমি বেশি লং করব না। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের যদি সারাদিনে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।